যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বহুল আলোচিত ওয়ান বিগ বিউটিফুল বিল ঘিরে বিতর্ক যেন কাটছেই না। কর কমিয়ে বিনিয়োগ ও অর্থনীতিতে গতি আনায় এই আইনের লক্ষ্য ছিল, তবে এর মাধ্যমে ধনীরা আরও ধনী হচ্ছেন। বিপরীতে সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে কাটছাঁটের বোঝা বাড়ছে নিম্ন আয়ের মানুষের ওপর, যার ফলে ধনী গরিবের বৈষম্য সৃষ্টি হয়েছে। যুক্তরাষ্ট্রে কার্যকর হয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বহুল আলোচিত ওয়ান বিগ বিউটিফুল বিল অ্যাক্ট। কর কমিয়ে ব্যবসা ও বিনিয়োগ বাড়ানোই এই আইনের অন্যতম লক্ষ্য ছিল। 2025 সালের 4 জুলাই থেকে কার্যকর হয় আইনটি। এর মাধ্যমে বিভিন্ন কর ছাড়ের মেয়াদ বাড়ানোর পাশাপাশি চালু করা হয়েছে নতুন কিছু কর সুবিধা। রিপাবলিকানদের যুক্তি, কর কমলে মানুষের হাতে অর্থ বাড়বে, ব্যবসায় বিনিয়োগ বাড়বে, এতে শক্তিশালী হবে মার্কিন অর্থনীতি। কিন্তু এই সুবিধার বন্টন কি আদৌ সবাই পাচ্ছে কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিশ্লেষকরা। বলছেন, কর ছাড়ের কারণে ধনীরা আরও ধনী হচ্ছেন। অন্যদিকে সামাজিক কর্মসূচিতে ব্যয় কমানোর ফলে নিম্ন আয়ের পরিবারগুলোর উপর চাপ বাড়ছে। কংগ্রেশনাল বাজেট অফিস সিবিওর হিসাব বলছে, 2026 থেকে 2034 সালের মধ্যে সামাজিক কর্মসূচিতে ব্যয় কমার কারণে মধ্য ও নিম্ন আয়ের মার্কিন পরিবারগুলোর সম্পদ প্রায় $1 ট্রিলিয়ন কমতে পারে। এদিকে কর কমানোর ফলে মার্কিন সরকারের রাজস্ব ঘাটতি দিন দিন বাড়ছে। 2025 থেকে 2034 সালের মধ্যে এই আইনটির কারণে কেন্দ্রীয় রাজস্ব ঘাটতির প্রায় $3.4 ট্রিলিয়ন বাড়তে পারে। কারণ ট্যাক্স কমালে সরকারের রাজস্ব যতটা কমবে, ব্যয় কমিয়ে তা পুরোটা পুষিয়ে ওঠা সম্ভব হবে না। রোকসানা রিমি, স্টার নিউজ।